মানে গোপনাঙ্গ এমনভাবে বের করে রাখছে যেন এই সামনে যে মেয়েটা বসা উনি যেন অস্বস্তিতে পড়ে, উনি যেন দেখে ওকে গণধোলাই দিয়ে এই পৃথিবীর বোঝা কমিয়ে দিতে হবে। যে তার মা বোনকে সম্মান না দিতে পারে তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। আপনার ঘরে মা বোন থাকলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি অনেক অসুস্থ, গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন, কিন্তু তবুও বাধ্য হয়ে এই ভিডিওটা করতেছি। সাম্প্রতিক নূর নামক একটি আপু আমাদের বরিশালের, মানে আমার বিভাগের পিরোজপুর থেকে বরিশাল কাছেই, তো আপু বরিশালে একটা ভিডিও সারে বরিশাল নিয়ে, যে বরিশালের অটোতে তিনি বসা, তো ওই অবস্থায় তার সামনে একটা লোক ওঠে মধ্য রাস্তায়। অটোতে, বরিশালের অটোগুলো তো আপনারা চিনেন, আমি ফুটেজ দিয়ে দিতেছি। তো মধ্য রাস্তায় একটা লোক তার সামনাসামনি ওঠে। ওই অটোটা পুরোপুরি ফাঁকা, কথা বুঝবেন আগে, ওই অটো সম্পূর্ণ ফাঁকা। ওই আপু যেই জায়গায় বসছে ঠিক তার উল্টো দিকে সামনে একদম ওই বরাবর ওই লোকটা এসে বসলো, এক মুখে একটা মাস্ক পরা। বুঝতে পারতেছেন কথা? মন দিয়ে বুঝবেন কথাগুলো। ওই লোকটা সামনে এসে বসলো, বসার পরে অনেকক্ষণ হইলো ধীরে ধীরে ওই লোকটা ওই আপুটার মানে শরীরের সাথে টাচ করা শুরু করলো, শরীরের সাথে টাচ করা শুরু করলো। চিন্তা করেন একটু। তারপরে ওই আপুটা হঠাৎ করে ওই ছেলের দিকে, মানে ওই লোকটার দিকে তার চোখ যায়। চোখ যাওয়ার পরে দেখে যে ওই তার গোপনাঙ্গের অবস্থা খুবই বেহাল। মানে গোপনাঙ্গ এমনভাবে বের করে রাখছে যেন এই সামনে যে মেয়েটা বসা উনি যেন অস্বস্তিতে পড়ে, উনি যেন দেখে। তো অনেকক্ষণ যাবৎ ওই আপুটার গায়ের সাথে ঘষাঘষি করার চেষ্টা করতেছে। তো করছে কি, আপুটার সাথে ফোন ছিল, আপুটা মোটামুটি ভিডিও করছে, কিন্তু ওইগুলো ভিডিও করতে পারে নাই, কারণ উনি মানসিক ট্রমার ভিতরে চলে গেছে। চিন্তা করেন, আপনার বোন রাস্তায় বের হয়েছে, তারপর যদি দেখে এরকম একটা অবস্থা, আপনার বোন কি সেগুলো ভিডিও করতে পারবে? অথবা আপনার বোন তো অবশ্যই একটা ট্রমার ভিতরে পড়ে যাবে, একটা মানসিক মেন্টাল ট্রমাটাইজ হয়ে যাবে, তাই না? তো তারপরে হইলো কি, ওই লোকটাকে আপুটা বলল যে আপনার এই জায়গায় সাইডে জায়গা আছে, আপনি ওই সাইডে চাপাই বসেন, আপনি এখানে কেন বসছেন? চাপানোর পরে একটু পরেই কি বলে উনি নেমে যায় না, হয়তো না ওই লোকটা নেমে যায়। তারপরে গাড়িওয়ালাকে জিজ্ঞেস করে এই লোকটার কথা, গাড়িওয়ালা বলে যে এই লোকটা এরকম। তারপরে ওই লোকটা দাঁড়াইয়ে থাকে যে অন্য কোনো গাড়ি খুঁজতেছে, যে অন্য কোনো গাড়িতে কোনো একলা কোনো মেয়ে পায় কিনা, কোনো মা বোনকে পায় কিনা, তাহলে ওই গাড়িটাই উঠবে। আমি আপনাদের ভিডিওর শুরুতে অথবা এখনই কিছু ফুটেজ দিয়ে দিতেছি, যে ভিডিওগুলো ওখানে ব্লার করা থাকবে। চিন্তা করেন কি পরিমাণ নিকৃষ্ট এই লোক, তার লজ্জাস্থানের ওই জায়গায় তার যে জিন্সের প্যান্ট সেখানে কাটা। কথা বুঝেন আগে, একবার বিবেক থেকে চিন্তা করেন। আপনার বোন, আপনার মাও তো রাস্তাঘাটে বের হয়, রাস্তাঘাটে বের হওয়ার পরে যদি এরকম একটা অস্বস্তিকর একটা অবস্থায় পড়ে, তখন আপনার কেমন লাগবে? এই বিষয়ে কি কোনো প্রতিবাদ করছেন? বরিশালে তো বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, বরিশালে তো বহুত মানুষ আছে, কেউ এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কথা বলছেন? ওই আপুটাকে আমি স্যালুট জানাই যে ওই আপুটা এই বিষয়টা নিয়ে কথা বলছে। ওই আপুটা এই ঘটনা ঘটার 2 দিন পরে ভিডিও পোস্ট করে, আমার সাথে ওনার কথা হয়েছে, 2 দিন পরে ভিডিওটা পোস্ট করে। কেন পোস্ট করে 2 দিন পরে? কারণ 2 দিন উনি মেন্টালি পুরো ট্রমাটাইজ হয়ে যায়, যে এই আমি মানে কি করবে উনি নিজে বুঝতে পারতেছে না। কিন্তু আমি ওনাকে স্যালুট জানাই যে উনি এই বিষয়টা ভিডিও ধারণ করেছে। আমি প্রচণ্ড অসুস্থ, কিন্তু এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। জানি না এই ভিডিওটা আপনারা কয়জন দেখবেন। আমি চাই একদিনের ভিতরে এই কুলাঙ্গারকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, একদিনের ভিতরে। কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলার দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, জনগণ ওরে মারবে। কথা বুঝেন? আমার কন্টেন্ট তো অবশ্যই বরিশালের মানুষ দেখেন, জনগণ আপনারা ওকে মারবেন। কথা বুঝেন আপনারা? একদিনের ভিতরে ওর শাস্তি হতে হবে। যে আমার মা বোনকে নিয়ে উল্টাপাল্টা করে, তার আজকে দিনের ভিতরে শাস্তি হতে হবে। শুধু শাস্তি না, ওকে গণধোলাই দিয়ে এই পৃথিবীর বোঝা কমিয়ে দিতে হবে। যে তার মা বোনকে সম্মান না দিতে পারে তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। যে আমার মা বোনকে সম্মান না দিতে পারে তার এই পৃথিবীতে থাকার কোনো দরকার নাই। এমন বেজন্মা কুলাঙ্গার জানোয়ারকে এই পৃথিবী থেকে আপনারা সরিয়ে দিন। যাই হোক, অনেক কথাই বললাম। তো আপনাদের ভিতরে যদি বিবেকটা থাকে তাহলে একটু চেষ্টা করেন, একটু প্রতিবাদ করেন, বরিশালের মানুষ একটু জাগ্রত হন আর এই কথাগুলো তুলে ধরেন। আমি কথাগুলো খুবই কষ্ট নিয়ে বলতেছি যে আমার বিভাগে এরকম একটা কাজ হইতেছে। চিন্তা করেন, বরিশাল শহরে
ওই শুধু ওই মেয়ে ভুক্তভোগী না, ওই আপুটা ভুক্তভোগী না, এরকম হাজার হাজার আপু ভুক্তভোগী, হাজার হাজার আপু ভুক্তভোগী।